শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর জাদুঘর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা জানান ২০২২ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে কলেজে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সরকারের এই ঘোষণা এখনও বাস্তবায়ন হয়নি। অবকাঠামোগত সুবিধা সহ সকল ধরনের সুবিধা বিদ্যমান রয়েছে। একটি মহল এই প্রক্রিয়া ব্যাহত করছে বলে অভিযোগ করেন তারা। আন্দোলনকারীরা আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে কেবল রাজশাহী নয়, এর আশেপাশের জেলা থেকেও অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন, কিন্তু নানা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নীত করা হলে দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা পাবেন। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশের দায়িত্ব আইন অনুযায়ী কাজ করা। কোনো পুলিশ সদস্য যেন কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়। গতকাল রাজশাহীতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ লাইন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজিপি আরও বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হল পুলিশ। তাই নির্বাচনকালীন পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি। রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানাধীন অলকার মোড়ে অবস্থিত একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিন সহ পিস্তল উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলকার মোড় এলাকায় একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের ওই টিম ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিন সহ পিস্তলটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস দিবসটি পালন করে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন এ.কে.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং মরণোত্তর চক্ষুদান করে দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য সুস্থ মানুষদের প্রতি আহ্বান জানান। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। যমুনা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২টি ইউনিয়নের ৯ গ্রামের মানুষ। এরই মধ্যে ৫ শতাধিক বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীনের পথে রয়েছে হাট বাজার সহ শত শত বিঘা ফসলি জমি। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ৫-৬ বছরে গ্রামগুলোতে কমপক্ষে ২৭০ হেক্টর ফসলি জমি যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে। গত কয়েক মাসের ভাঙনে ৭০ থেকে ১০০ হেক্টর আবাদি জমি নদীতে বিলীন হওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কুর্সি ধিতপুরের ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে ভাঙন রোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তারা দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোট বড় বিভিন্ন রাস্তার দুই ধারে পতিত জায়গায় মাসকলাইয়ের চাষ করা হয়েছে। আগে যেসব জমি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকত, সেসব জায়গাতেই এখন কৃষকরা চাষ করছেন মাসকলাই। এতে একদিকে যেমন পতিত জমির সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে কৃষকরাও পাচ্ছেন বাড়তি আয়। এর ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছেন। এদিকে
চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অফিস। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন রাস্তার পাশের পতিত জমিগুলো চাষের আওতায় আনা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:24 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।